স্বাগতম ওয়েস্টার্ন মিথোলজি চ্যানেলে। আমি জাকিরুল ইসলাম। আমাদের এই চ্যানেলটি প্রাচীন গ্রিক, রোমান, নর্স এবং কেল্টিক পুরাণের রহস্যময় জগৎ নিয়ে তৈরি হয়েছে। এখানে আপনি জানতে পারবেন সেই সব বীর, দেবতা এবং কিংবদন্তি চরিত্রের কাহিনী, যাদের গল্পগুলো যুগ যুগ ধরে মানব সভ্যতাকে প্রভাবিত করেছে। আজকে আমরা পাশ্চাত্য পুরাণের যে চরিত্রটি সম্পর্কে আলোচনা করব সেটা আর কিছু নয়, সেটা হচ্ছে চেরিয়ন। পেনিয়ন পর্বতের গুহায় চেরিয়ন বসবাস করতেন। তিনি ভবিষ্যৎবাণী করতে পারতেন। তিনি রাজা ছিলেন। টাইটান ওসিরাসের কন্যা ফিলাইরার সঙ্গে ক্রোনাসের অবৈধ মিলনের ফলে চেরিয়নের জন্ম হয়। তিনি অর্ধমানব ও অর্ধঘোড়া। তাকে তার প্রজাতিকে সেন্টাউর বলা হয়। হিংস্র হলেও তিনি অত্যন্ত জ্ঞানী, ভালো ছিলেন। গুণাগুণ ও বুদ্ধিমত্তার জন্য বিখ্যাত বীরদের সন্তানদের তার কাছে শিক্ষা ও প্রশিক্ষণের জন্য পাঠানো হতো। তিনি জ্যাসনকে লালন পালন করেন। তার বিখ্যাত ছাত্রদের মধ্যে ছিলেন একিলিস, অ্যাসকিউলাপিয়া, অ্যাক্টায়ন, ইনিয়াস প্রমুখ। সেন্টারউরদের মাঝে একমাত্র তিনি অমর ছিলেন, যদিও হারকিউলিসের তীরে আহত হয়ে যন্ত্রণা থেকে রেহাই পাওয়ার জন্য অমরত্বের পরিবর্তে মৃত্যুকে বেছে নেন। উল্লেখ্য, চেরিয়নের মৃত্যুর বিনিময়ে মানব হৈতৈষী প্রমিথিউস তার শাস্তি থেকে মুক্তি পান, কেননা প্রমিথিউসের জন্য শর্ত ছিল যে অমর কোনো ব্যক্তি স্বেচ্ছায় তার জন্য টার্টারাসে যেতে চাইলে প্রমিথিউস মুক্তি পাবেন। প্রমিথিউস মানুষের জন্য স্বর্গ থেকে আগুন চুরি করে শাস্তিস্বরূপ তার কলিজা প্রতিদিন একটি করে ঈগল ঠুকরে খেত এবং পরের দিন আবার পূর্ণ হতো। প্রমিথিউস মানুষের জন্য স্বর্গ থেকে আগুন চুরি করলে শাস্তিস্বরূপ তার কলিজা প্রতিদিন একটি ঈগল ঠুকরে খেত, যা পরের দিন আবার পূর্ণ হতো। চেরিয়নের মৃত্যুর 9 দিন পর জিউস তারাদের মাঝে তার প্রতিচ্ছবি স্থাপন করেন। এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও পেতে এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চেরিয়নকে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।